এই বছরে প্রথমবার নৌকায় চললাম, আর নৌকায় চড়ে শুধু ঘোরাঘুরি না, সাথে ছিল ঝালমুড়ি, বন্ধুদের ফাজলামি আর বিকেলের সুন্দর একটা আবহাওয়া। আসসালামু আলাইকুম, প্রতিবারের মতন আমি আছি রাফসান আপনাদের সাথে। একেবারেই দুপুর বেলার দিকে বের হয়ে গেলাম আমরা তিনজনে মিলে। অনেকটা সময় বাইক চালানোর পরে চলে আসলাম নারুয়াতে পৌঁছেই প্রথমে কাজ ছিল একটু ব্যাংকে, আর ব্যাংকে যাওয়ার জন্য ব্যাংকের সামনে চলে আসলাম। এইখান দিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে ব্যাংকে যাইতেছি। ব্যাংকের কাজটুকু শেষ করে ব্যাংক থেকে বের হয়ে নিচে চলে আসলাম। নিচে চলে আসার পরে বন্ধুকে পটায় পুটে খাওয়ার ধান্দা করতেছিলাম, বাট কোনো মতে রাজি করাতে পারলাম না। তো কি আর, যেহেতু নারুয়াতে আসছি তাই ভাবলাম নদীর পাড় থেকে ঘুরে আসি। ওইখান থেকে বের হয়ে চলে আসলাম গড়াই কফি হাউস। এইখানে আমি যতবারই আসি প্রতিবারই একটা জিনিসের প্রেমে পড়ি, সেটা হলো এখানকার ওয়েদার। বেশ অনেকটা সময় ওইখানে থাকার পরে চলে আসলাম কাঁচা বাজার। এসেই কিনে নিলাম টমেটো, পেঁয়াজ, ধনিয়া পাতা, শসা, মুড়ি, চানাচুর, চপ, মানে ঝালমুড়ির জন্য যা যা প্রয়োজন সবকিছুই কিনে নিলাম। সবকিছু কেনার পরে আমাদের মনে হলো একটা জিনিস কিনতে ভুলে গেছি, সেটা হলো ম্যাগি মশলা। কেনাকাটা শেষ, এখন চলে যেতে হবে নৌকার কাছে। নির্দিষ্ট স্থানে এসে চলে গেলাম পুকুর পাড়ে। পুকুর পাড়ের চারিপাশের পরিবেশটা সত্যিই অনেক সুন্দর ছিল। ওইখান থেকে এসে দেখি আমাদের ঝালমুড়ির সব প্রস্তুতি শেষ। অবশেষে চলে এলাম নৌকায়, আর নৌকায় উঠে বুঝতে পারলাম আজকের বিকেলটা আসলে বিকেলের আবহাওয়া এবং বিলের পানি, চারপাশের পরিবেশ সবকিছু মিলিয়ে একদম পারফেক্ট। এবার শুরু হলো আমাদের ঝালমুড়ি বানানোর পালা। একে একে চানাচুর, পেঁয়াজ, মুড়ি, ধনিয়া পাতা সবকিছু দিয়ে মাখানো শুরু করলাম। মাখানো শেষ করে সবাই একসাথে মিলে নৌকার উপরে ঝালমুড়ি খেলাম। আর এইভাবেই শেষ হয়ে গেল আমাদের আজকে ছোট্ট একটা সুন্দর ভ্রমণ।